যারা বিমান থেকে নেমে মেট্রো ধরতে আসবেন বা যারা ধরুন বিমানবন্দরে এসে পৌঁছচ্ছেন ট্যাক্সিতে চেপে তারাও মেট্রো ধরতে চাইবেন, বা যারা বিমানবন্দরে আসার পথে ট্যাক্সি স্ট্যান্ডেরও সুবিধা নিতে চান তাদের জন্য এই বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনে ব্যবস্থা থাকছে। এটা যেমন ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমে আসার যে গেট এবং এসকেলেটর, একই রকম ভাবে থাকছে হচ্ছে বিমানবন্দর থেকে যারা বেরিয়ে মেট্রো স্টেশনে আসবেন তাদের জন্য আসার ব্যবস্থা। তবে শুধুমাত্র পায়ে হেঁটে আসার ব্যবস্থা নয়, এখানে বিমানবন্দরের ধাঁচের যে ট্রাভেলেটর তারও ব্যবস্থা করে রাখা হচ্ছে, যাতে স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দর সন্নিহিত সমস্ত জায়গা এবং বিমানবন্দর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারা যায়, সেই ব্যবস্থাই এই আধুনিক মেট্রো স্টেশনে করে ফেলা হয়েছে। কলকাতা বিমানবন্দরের 1 নম্বর গেট, ঠিক 1 নম্বর গেটের পাশেই তৈরি করা হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন বা জয় হিন্দ মেট্রো স্টেশনের মধ্যে ঢোকার যে ব্যবস্থা। সাবওয়ে এখান থেকেই শুরু, সিঁড়ির ব্যবস্থা থাকছে, এসকেলেটর থাকছে, চেষ্টা করা হচ্ছে প্রয়োজন এখানে লিফট দেওয়ার জন্য। এছাড়া যারা ধরুন বাসে করে এখানে কোনোভাবে এসে পৌঁছেছেন তারাও মেট্রো ধরতে চান, তাদের জন্য ব্যবস্থা থাকছে। তার কারণ হচ্ছে এখান থেকে একদম সহজেই সংযুক্ত করার জন্য, অর্থাৎ যেখান থেকে সরকারি বাস পাওয়া যায় পুরনো এয়ারপোর্টের যে সামনের অংশ তাকেও এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তবে যেহেতু এই মেট্রো স্টেশনে প্রত্যেক দিন মনে করা হচ্ছে যে বিমান ধরতে আসা এবং যারা বিমান থেকে নামেন তারা নিজস্ব গন্তব্যে যেতে চাইবেন, যাকে বলা হয় সেন্ট্রাল ক্যালকাটা বিজনেস ডিস্ট্রিক্টে যেতে চান, তাদের জন্য আদর্শ বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছানোর জন্য হচ্ছে এই রাস্তাটি। বিমানবন্দর মেট্রো স্টেশনের মধ্যে মোট 5টি লাইন থাকছে। এর মধ্যে প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2 সেখান থেকে হচ্ছে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাতায়াত করতে পারা যাবে। এবং এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যে সমস্ত যাত্রীরা বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে দমদম দক্ষিণেশ্বরের দিকে যেতে চান তারা এটি ব্যবহার করবেন। আর যারা দমদম নোয়াপাড়া দক্ষিণেশ্বরের দিক থেকে আসছেন সেই সমস্ত যাত্রীদের জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম, এটাকে বলা হচ্ছে ইয়েলো লাইনের প্ল্যাটফর্ম। এর পাশাপাশি যেহেতু গড়িয়া থেকেও বিমানবন্দর পর্যন্ত মেট্রো এসে বারাসাত পর্যন্ত যাবে, তার জন্য 3টে প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, যেগুলোকে বলা হচ্ছে অরেঞ্জ লাইনের প্ল্যাটফর্ম। 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ অবশ্য চলছে, তবে ইয়েলো লাইন ব্যবহার করার জন্য 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ কার্যত শেষের পথেই। এই মেট্রো স্টেশনের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যত সংখ্যক মানুষজন আসবেন তাদেরকে প্ল্যাটফর্ম মুখী করা, এবং যারা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন তারা যারা বিমানবন্দরে চলে যেতে চান সেই সংখ্যাটা তো আলাদাই, অনেকেই আছেন যারা যশোর রোডের দিকে যাবেন, বিশেষ করে বারাসাত দিক থেকে যারা আসবেন, তার কারণ এখনো পর্যন্ত তো সেই দিকের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে এর সাবওয়ে তৈরি করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই যে রাস্তাটি একদম সোজা চলে যাবে হচ্ছে যশোর রোড পর্যন্ত, সেখানে বিমানবন্দরের 5 নম্বর গেটও তৈরি করা হয়েছে। ফলে যারা যশোর রোডের দিক থেকে বাসে গাড়িতে বা অন্য কোনোভাবে এসে পৌঁছবেন তারাও একেবারে মেট্রো স্টেশনের সাবওয়ে ধরে হেঁটে পৌঁছে যেতে পারবেন প্ল্যাটফর্ম পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে এই সাবওয়েকেও সংযুক্ত করে দেওয়া হচ্ছে অপর একটি 4 নম্বর বলে গেট দিয়ে, যেটা কলকাতা বিমানবন্দরের মধ্যে যে পুলিশ বারাক রয়েছে সেখানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া থাকছে। ফলে বিভিন্ন দিক থেকে প্রচুর সংখ্যক মানুষজনও এই চওড়া সাবওয়ে দিয়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। ভিড়ের চাপে কোনোভাবে কোনো মানুষের কোনো যাত্রীর অসুবিধা হবে না, এমনটাই আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের। ইতিমধ্যেই দমদম থেকে নোয়াপাড়া হয়ে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত কমিশনার অব রেলওয়ে সেফটি মেট্রো চলাচলের অনুমতি দিয়েই দিয়েছে। বাকি অংশ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালানোর জন্য অনুমতি মে মাস নাগাদ চলে আসবে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আর তারপরেই দেশের মধ্যে এবং এশিয়ার মধ্যেও
বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হিসেবে বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন পুরোপুরিভাবে যাত্রীদের জন্য ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।